আমি চাই ইউনুসের বাদ দিয়ে জামাত ইসলাম টিকুক। জামাত ইসলাম আল্লাহর আইন চাই, শত্রুকুর শাসন চাই। আচ্ছা, আপনি জামাত ইসলামকে যে চাচ্ছেন, জামাত ইসলামের কি দিকটা দেখে আপনি জামাত ইসলামকে চাচ্ছেন? কি দিকটা ভালো লেগেছে? জামাত ইসলামের ভালো লেগেছে, মানে তার কাম কাজ কথাবার্তি সবকিছু দিকে ইসলাম দিকে সত্য কথা বলে, যা করে অন্যায় ন্যায় মতন কাজ করে, অন্যায়ের কোনো কাজই করে না, সব সত্য কাজ করে, সত্য কথা বলে। আচ্ছা, জামাত ইসলাম করার আগে কি দল করতেন? বিএনপি করতাম। বিএনপি ছেড়ে জামাত ইসলামে কেন আসলেন? আসলাম, তার কথাবার্তি, তার লেখাপড়া সর্বদিকে সবকিছু ভালো লাগতেছে আমার। এই কারণে জি, একা ভোট দিবেন? আমি একা ভোট দিব, একা। ফ্যামিলি বিএনপি? হ্যাঁ, ফ্যামিলি বিএনপি দিব, আমি একা দিব জামাত ইসলামে। আমি এই ব্যাপারে অধিকাংশ বাংলাদেশের মানুষ 90% বেশি মানুষ চায় যদি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ইউনূস সরকারকে চান, কিন্তু আফটার নির্বাচন 90% বেশি মানুষ জামাত ইসলামকে চায়। কেন জামাত ইসলামের কি জন্য চাচ্ছেন? কারণ জামাত ইসলামের আদর্শ, মানবিকতা, নিষ্ঠার মানবতার দিক থেকে এখনো পর্যন্ত জামাত ইসলামের কোনো স্পট নেই। জামাত ইসলামের আদর্শ ন্যায়ের ভিত্তিতে এবং মানবিক ভিত্তিতে এ পর্যন্ত অত্যন্ত দৃষ্টান্তমূলক কাজকর্ম স্থাপন করেছেন। জামাত ইসলামের অতীতে 2জন মন্ত্রী ছিল, তাদের এক পয়সাও কোথাও দেখাতে পারে নাই। শুধু তাই নয়, জামাত ইসলামের ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মকাণ্ড মানুষের মনের মধ্যে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিকোণ থেকে তারা গ্রহণ করছেন। আপনি জামাত ইসলাম পছন্দ করার আগে কোন দল করতেন? আমি জামাত ইসলাম করার আগে বিএনপি করতাম। শুধু বিএনপি নয়, আমি ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটিতে একটি পজিশনেও ছিলাম। এখন বিএনপি কি কারণে ছেড়ে জামাতে আসলেন? আসলে একটি মানুষ বা একটি দলের আদর্শ, মানবিকতা এগুলি যখন কোনো লোককে ভালো লাগায়, হ্যাঁ, যেন মানুষকে, যে মানুষ যে প্রকৃতপক্ষ মানুষ, তাকে তো আদর্শ, মানবিকতা, নিষ্ঠতা এগুলোই তো ভালো লাগাবে। সেই কারণে শেষ প্রশ্ন, আপনি যেহেতু বিএনপির লিডার ছিলেন, বিএনপি এবং জামাতের মধ্যে কি পার্থক্য পাচ্ছেন? বিএনপি এবং জামাতের মধ্যে অনেক বেশি পার্থক্য, কেন যেখানে আদর্শ, যেখানে মানবিকতা, যেখানে নিষ্ঠমানতা, সেখানে জামাত শিবির। আর আমার এই দলের বিএনপির এর মধ্যে কোনো আমি এসে খুঁজে পাইনি। আমরা ইসলামিক দল চাই, আমরা ইসলামিক দল চাই, এবং যেমন আমরা ফিলিস্তিনের পক্ষে যেমন দাঁড়াইতে পারি, ইসরায়েলের পণ্যগুলো বন্ধ করতে পারি, এইটাই আমার আশা ব্যক্ত করে আমি কোন দলটা চান? ইসলামিক জামাত চাই ক্ষমতায়। জামাত করার আগে কোন দল করতেন? আমি আমার পূর্বপুরুষ শিবির থেকে আমি শিবির করছি, জামাত করতেছি, আমার পূর্বপুরুষ জামাত করতেছে। আর আপনি কোন দল চান? জামাত 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 করার আগে কোন দল করতেন? জামাতে করে পুরো ছোটবেলাতে আমার জামাতে ভালো লাগে, জামাতে করি। জামাতে কি দেখে ভালো লাগে? জামাতের যে ন্যায্য মানে যে আইনগুলো আছে আমার ভালোই লাগে। জামাতের মধ্যে কি দুর্নীতিবাজ বা চাঁদাবাজ নাই? নাই, অবশ্যই নাই। আছে যে যারা আছে, মানে যারা ইসলামিক ভাবে ইসলামিক ভাবে নাই, ইসলামিক ভাবে নাই, ইসলামিক ভাবে যদি দেশ যদি চলে, ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। আপনি ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য কতটুকু প্রয়োজন মনে করেন এখন? I think that Dr. Yunus is a global man, so would like to his administration we are seeing day by day, and we are very much happy. So আমরা আশা করি তার কমপক্ষে আরো বাংলাদেশে 5 বছর স্টে করা উচিত। আমরা এক এক দিন যাচ্ছে, আর ডক্টর ইউনূসের যে কারিশমা, তার যে ক্যারিশমেটিক যে থিম আমরা এক এক দিন দেখতে পাচ্ছি, স্পেশালি মিস্টার আশিক চৌধুরী, তার যে প্রেজেন্টেশন এবং তার যে মেধা, এই জাতীয় শত শত মেধা আমাদের দেশের বাহিরে প্রচার হয়েছে। বাহিরে যারা গিয়েছে তাদেরকে আমাদের দেশে আমরা দেশকে আমরা আরো উন্নত করতে চাই, তাদের মেধাগুলো আমাদের দেশে বিনিয়োগ করতে চাই, তাহলে আমাদের দেশ আরো ডেভেলপ হবে। ডক্টর ইউনূসের কি কি কারিশমায় আপনি তার প্রেমে পড়ে গেলেন? স্পেশালি আমি যদি বলি, আমরা দেখেছি গত এই যে সামিটে উনি একজন দেশের প্রধান হিসেবে দেশের জন্য উনি কান্না করেছেন। এর চেয়ে দেশপ্রেম আর কি হতে পারে? দেশের 1974 এর কথা বলে, 71 এর কথা বলে উনি দেশের যে দুর্ভিক্ষ দেখেছেন, মানুষের যে হাহাকার, সেটি তার মনে পড়েছে এবং তিনি কান্না করেছেন। এবং সেদিন আমার খুব ভালো লেগেছে, আমাদের দেশের চালিকা শক্তি যারা, অর্থাৎ অ্যাডভাইজার কমিটি যারা, তারা বসে আছে, আর একজন ইয়াং জেনারেশন সে তাদের সামনে বক্তব্য দিচ্ছে, তাদেরকে তার থিমগুলো তাদের সামনে উপস্থাপন করছে। সুতরাং ডক্টর ইউনূসের পরিচালিত এই জাতীয় আরো কত ইয়াং জেনারেশন যে লুকিয়ে আছে, এটা আমরা এখনো বুঝতে পারি নাই। এজন্য আমরা মনে হয় তাকে একটা চান্স দেওয়া দরকার, স্পেস দেওয়া দরকার, যাতে করে
আমাদের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আমরা শুধু উন্নত বিশ্বের কথা বলি, আমরা উন্নত হতে পারি ডক্টর ইউনূসের মাধ্যমে। নির্বাচনের পরে ডক্টর ইউনূসকে কি সরকারে রাখার কোনো পসিবিলিটি বা কোনো ইয়ে চান কিনা আপনারা? ডক্টর ইউনূস তো আমাদের দেশের বাইরে কেউ নয়, সুতরাং উনি যদি গভর্নমেন্টে থাকেন অবশ্যই তার যে মেধা এটিকে আমরা কাজে লাগাতে পারবো, দেশের মানুষ এটা থেকে লাভবান হবে। সুতরাং এজন্য আমরা চাই উনি দীর্ঘদিন উনি অবশ্যই প্রশাসনে থাকবে, দেশের প্রধান হিসেবে ইভেন রাষ্ট্রপতি হিসেবে উনি আসতে পারে। যে কেউ ক্ষমতা আসুক না কেন, সামনে কোন রাজনৈতিক দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস করেন? এখন কথা হচ্ছে সামনে এমন একটা দল আমরা চাই যে দলটা কোনোদিন দুর্নীতি করবে না, বা যে দলটা দেশের কল্যাণে কাজ করবে, ইসলামের কল্যাণে কাজ করবে। আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, এই যে মানুষ গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের একটা সাইকোলজি আছে। সাইকোলজি বলতে যেদিকে মানুষ বেশি সেদিকে কি বেশি ভোট বেশি, এরকম আমরা একটা কথা বলি না যে বেশি ভোট পাই সে কি হয়, এমপি মন্ত্রী হয় বা সরকার হয়। তো বাংলাদেশের অধিকাংশ যেহেতু মুসলমান, আমরা চাইবো যে মুসলমানের জন্য, ইসলামের জন্য যাতে লাভ হয় এবং সমস্ত বিধর্মীরা যাতে নিরাপত্তার সাথে তারা যাতে বাস করতে পারে, এভাবে আমরা এমন একটা সরকার, এমন একটা দল আমরা চাই। আমাদের এখানে আরেকটা কিছু মিস ইনফরমেশন আছে। আমরা অনেকে মনে করি ইসলামী শাসন হলে বা ইসলামের সরকার হলে হিন্দুরা তো কি হবে, হিন্দুরা কষ্ট থাকবে বা ইহুদিরা খ্রিস্টানরা কষ্ট থাকবে। এটা ভুল। আপনি ইসলামী শাসনের ইতিহাস সম্পর্কে, হিস্ট্রি সম্পর্কে আপনি জানেন না। ইসলামী শাসনের ইতিহাস সম্পর্কে আপনি জানেন, বাঘে মহিষে একসাথে খানা খাইতো, ওখানে হিন্দুদের উপর কোনো খ্রিস্টানের উপর কোনো নির্যাতন হতো না। আপনি ইসলামী হিস্ট্রি সঠিকভাবে জানেন, তাহলে আপনি মনে প্রাণে ধারণ করবেন যে বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্র। এইবার কি বাংলাদেশে ইসলামিক দলগুলো একজোট হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমরা তো অবশ্যই চাই। যেমন আজকে আমাদের আমরা সবাই একজোট হয়েছি। এখন কথা হচ্ছে মত পার্থক্য সবখানে আছে। আমার 5টা ছেলে আছে, একটা ছেলের মধ্যে একটা গরু গোস্ত পছন্দ করে, আর একটা ছেলে মুরগির গোস্ত পছন্দ করে। এখানে একটা ছেলে গরু গোস্ত পছন্দ করে, তাকে বাসায় রাখলাম, আর একটা ছেলে মুরগির গোস্ত পছন্দ করে বলে তাকে বাসায় রাখলাম না। এগুলো কোনো বিষয় না। মত পার্থক্য সবখানে আছে, বিভিন্ন তরকারি, বিভিন্ন ধরনের মত পার্থক্য সব মানুষের পছন্দ হয়, কিন্তু যেগুলো ইসলামিক, যেগুলো মেন যেগুলো ইস্যু আছে সেগুলোর ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আকাঙ্ক্ষা করেছি ইসলামিক দলগুলো পুরাতন ঐতিহ্য মহিষের গাড়িও রয়েছে, আমাদের বাংলার ঐতিহ্য সবকিছু ধরে রাখার চেষ্টা করা হয়েছে এই মিছিলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার দর্শক যাচ্ছে ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ি আমরা কতগুলো ঘোড়ার গাড়ি আমরা জানি না, হয়তোবা জানার চেষ্টা করবো। 1, 2, 3 আমরা শেষ পর্যন্ত জানার চেষ্টা করবো। ঘোড়ার গাড়ি থেকে কিছু খাবারও ছুড়ে দেওয়া হচ্ছে। 3, 4 আচ্ছা, আসলে বাইকের কারণে মিছিলও ঠিক মতন যাচ্ছে না এবং মিছিলটা ঠিক মতন চিত্র ধারণ করা যাচ্ছে না।